এবার চোখ রাখতে হচ্ছে নদিয়া জেলায়। নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত কানাইনগর গ্রামে আজ নতুন বছরকে স্বাগত জানিয়ে একটি অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়। মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা, এছাড়াও বিভিন্ন জেলার সংস্থা রক্তযোদ্ধা। কানাইনগর যা নদিয়া জেলার শেষ প্রান্তে অবস্থিত একটি গ্রাম, সেখানে আগে কখনো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়নি। এই প্রথমবারের মতো এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষদের রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মিলন মণ্ডল জানান, এর আগেও তারা এ ধরনের কর্মসূচি গ্রহণ করে সাধারণ মানুষের বিপুল সাড়া পেয়েছেন। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় দিক ছিল ফাউন্ডেশনের সম্পাদক রিপন শেখ এবং তার স্ত্রী হাসিনা খাতুনের একসঙ্গে রক্তদান। তাদের এই উদ্যোগ মহিলাদেরও রক্তদানে উৎসাহিত করার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। মহিলা ও পুরুষ মিলিয়ে মোট 42 জন রক্তদান করেন। স্থানীয় বাসিন্দা তাজ বিশ্বাস জানান, এই উদ্যোগে এলাকার মানুষ অত্যন্ত উপকৃত হয়েছেন এবং আগামী দিনেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। সংস্থার সম্পাদক রিপন শেখ আরও জানান, কয়েক মাস পর রমজান মাস উপলক্ষে তারা এলাকার সুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করার পরিকল্পনা করছেন। এ ধরনের উদ্যোগগুলো শুধুমাত্র সচেতনতা বাড়াচ্ছে না, বরং সমাজে একতা এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই রক্তদান শিবিরের মাধ্যমে একটি মানবিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যেখানে এলাকার মানুষ রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে আসার অনুপ্রেরণা পাচ্ছেন। দেখুন সেই ছবি। এই উদ্যোগকে মানুষ সাধুবাদ জানিয়েছে। এলাকার মা বোনেরাও পর্যন্ত আমাদের পাশে এগিয়ে এসেছে, তারা রক্তদান করেছে। আমাদের রক্তদান শিবির চলছে। তবে আমরা খুশি হতাম সব ডোনারদের যদি আমরা ব্লাডটা নিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সময়টা নেই এবং সেই সাথে আমরা রিকুইজিশনও দিয়েছিলাম 50 জনের, তো 50 জনের বেশি ডোনার আমরা নিতে পারবো না। পরবর্তী সময় আমরা এই ফাউন্ডেশনের হাত ধরেই, মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হাত ধরেই আমরা আরও বৃহত্তর কর্মযোগ্য অনুষ্ঠান এখানে এই প্রত্যন্ত এলাকাতে আমরা করব। গ্রামে, কানাইনগর গ্রামে এবার যে ক্যাম্পটা করেছি সেই ক্যাম্পটা প্রথম। এর আগেও করেছি অনেক প্রোগ্রাম সেটা আমার এলাকায়, কিন্তু এই দূরে এসে যে এই সফলতা লাভ হবে আমি ভাবতে পারিনি। তো বেশ গ্রামের মানুষের খুব উদ্যোগ আছে, তার কারণে এই সফলতা লাভ আমাদের হয়েছে, আশা রয়েছে। আমরা মূলত লাইভ ব্লাড দিই হসপিটালে, যেমন তেহট্ট, ডোমকল, কৃষ্ণনগরেও যাই, আর বহরমপুরেও যাই। আর আমাদের মূলত কার্যকলাপ যেটা আছে সেটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করে থাকি এবং লাইভ ব্লাড দিই। আর হচ্ছে গরিব মানুষের যারা অসহায় দরিদ্র যারা আছে, যাদের খাবার প্রয়োজন তাদের খাবার দিই, যাদের কাপড়ের প্রয়োজন তাদের কাপড় দিই। এবং আমরা দেখি দুস্থ মানুষ কারা কোথায় আছে, আমরা খুঁজে খুঁজে বের করি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা 2023 সালে যেটা আমরা পেয়ারপুর থেকে আমরা কানাইনগরে কিছু লোককে খাবার দিয়েছিলাম। কানাইনগরের কিছু ছেলে আছে, যেমন হাইবুর আছে, রহমত আছে, এরা আমাকে বলেছিল যে কানাইনগরে কিছু অসহায় দুস্থ মানুষ আছে, তাদেরকে যেন খাবার দেওয়া হয়। তো আমরা 2023 সালে আমরা একবার দিয়েছিলাম, 24 সালেও দিয়েছিলাম। দিয়ে তারপর আমাদের যে কাজটা দেখলো, এরা গ্রামের লোক দেখেছে, তারপরে এরা বললো যে তোমাদের ফাউন্ডেশন আমরা যুক্ত হয়ে আমাদের গ্রামে একটা শিবির করবো। তাই সেই উদ্যোগে আজকে শিবির। আচ্ছা।